تعلمون আল্লাহ তাআলা বলেন এই উপকার আমি করে আসমান থেকে আল্লাহ তাআলা বলেন আসমান থেকে আমি তোমাদের জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করে দেব সুবহানাল্লাহ আমার বন্ধুরা রহমতের বৃষ্টি যদি আপনারা আমার জন্য যদি আল্লাহ তাআলা বর্ষণ না করতেন আমার ভাই আমার বন্ধুরা কোন রিজিক কি আপনি আর উৎপাদন করতে পারতেন কিনা পারতাম না রিজিক আর উৎপাদন করতে পারতাম না আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ তাআলা বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আসমানকে করেছি ছাদ ছাদের ন্যায় করে দিয়েছি আর জমিনকে তোমাদের উপকারের জন্য বিছানা সংযোগ করে দিয়েছি সমান করে দিয়েছি সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তারপরে আল্লাহ তাআলা বলেন আসমানকে আমি ছাদের ন্যায় করে দিলাম আমার বন্ধুগণ যদি আসমানে এত বড় আপনি লক্ষ্য করে দেখেন কত বড় শুকরিয়া আপনার করা দরকার আপনি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর সিজদায় পড়ে থাকেন তারপরেও আপনার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না আমার ভাইরা বিশাল আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন বড় একটা নিদর্শন হলো আমার বন্ধুগণ এই আসমান দেখেন সৃষ্টি হয়েছে আসমানে কোনো বিলিয়ার আছে নাকি আছে কোন খুঁটি আছে তাহলে বিনা খুঁটিতে একটা আসমান যখন উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাআলা আসমানকে ছাদের ন্যায় আমাদের মাঝের উপর রেখে দিয়েছেন কোন খুঁটি নাই কোন ধরার কিছু নাই তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আপনি ইবাদত কেন করবেন না কেন ইবাদত করবেন না বলেন আর এই কথা জানার পরে কোন ব্যক্তি মুখ ফেলাই যদি যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নিয়ামত দেওয়ার পরে নামাজ আদায় না করে রোজা না রাখে হজ না করে যাকাত না দেয় ইসলামের হুকুমত প্রতিষ্ঠিত করার জন্য ওই ব্যক্তি যদি কোনো আন্দোলনে শরীক না হয় আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় রাখার কথা কি বলে আপনার একটা সন্তান রয়েছে ওই সন্তানটা যদি আপনি কোনো কাজে বলেন যদি না চাই আপনার রাগ হবে কিনা আমার বন্ধুরা আপনি অফিসে যান অফিসে যাওয়ার পরে আপনার অধীনস্থ রয়েছে তাকে একটা কাজের কথা বললেন যদি বলেন সে যদি না করে তা আপনার রাগ হবে কিনা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বন্ধুরা দৃষ্টান্ত এরকম নিয়ে নেন আপনি অফিসের বস হয়েছেন আপনার যে পিয়ন রয়েছে সে যদি কথা না শুনে আমার বন্ধুরা আজকে শুনলো না কালকে শুনলো না তারপর দিন আপনি তাকে যাইতে দেবে না দেবে না দেবে না দেবে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম কিন্তু যেগুলো রয়েছে আপনি আমি ভুলগুলো প্রত্যেকদিন মানতেছি না আবার অনেকে রয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এক ওয়াক্ত পড়ে না আবার এমন লোক রয়েছে বাড়ির পাশে মসজিদ রয়েছে এক ওয়াক্ত পড়লো দুই ওয়াক্ত পড়লো না তিন ওয়াক্ত পড়ে এক ওয়াক্ত পড়ে না এরকম হযরত বড় মুসল্লি আছে না নাই আছে না নাই আমার বন্ধুগণ তাহলে আপনি অফিসের যদি একজন বস যদি আপনি কথা বললেন কথাটাকে উইন্ড আউট করে দেয় তাহলে আপনি যখন ওই পিয়নকে বাদ দেবেন কর্মচারীকে বাদ দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আপনার আমার কত মেহেরবানি আল্লাহ তাআলার উপরে আমি আমার মানি করে চলেছি এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ রেখেছে আল্লাহ যদি প্রতিশোধ চাইতো আপনি আর আমি এক পা আগাইতে পারতাম নাকি পারতাম আমার বন্ধুরা আজকে একটা অপরাধ করলাম আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো এর বিনিময়ে আপনাকে পঙ্গু করে রাখবে আমার ভাইরা আমার বন্ধুরা তখন বোঝা যাচ্ছে কত খেলা নাকি আল্লাহ তাই বলছেন ওয়া আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে যে আমি বছরের ভিতরে দুই একবার নানা ধরনের বিপদ দেই মুসিবত দেই আযাব দেই গজব দেই এসব তোমাদের দুই হাতে কামাই করা ফল আর দুই হাতে কামাই করা ফল আমার বন্ধুরা আমাকে বল করে আমার বাড়িতে এত রোগ শোক রয়েছে কেন ছাড়াই না একের পর এক বিপদ থেকে থাকে পরিস্থিতি হুজুরের কাছে যায় হুজুর 500 টাকা দিলাম একটু দোয়া করে দেন কিন্তু আপনার আসলে কলর সিদ্ধ রয়েছে হুজুর দোয়া করে করবে কি হ্যাঁ হুজুর দোয়া করে করবে কি আপনি পানি আনতে গেছেন একটা কলস নিয়ে গেছেন কলসের তলা আপনার সিদ্ধ আছে আপনি যতই কলস কুটি যান পানি বুঝতে পারা যাবে যাবে কিন্তু আপনি যে আপনার এই যে কলস সিদ্ধের মধ্যে আপনি সিদ্ধ হয়ে রয়েছে আল্লাহ তাআলা গোলামি করছেন না আল্লাহ তাআলা কোন একটা যেগুলো আদেশ নিষেধ করেছে এগুলো মানতেছেন না হুজুরের কাছে দিয়েছেন হুজুর আপনার 500 টাকা দিলাম
হবে না আমার ভাইরা। তাহলে নিজের আগে ঠিক করতে হবে, তারপর তো দেওয়া হবে। ওই আপনি হুজুরের কেন, আপনি নিজে আল্লাহ তাআলার কাছে ধর্ণা দেন, পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন যে রাত্রে দিয়েছেন বলেছেন কি যে আপনি রাত্রে যে তাহাজ্জুদের নামাজ, ওই তাহাজ্জুদের নামাজ আপনার যত বড় অসুবিধা হোক, বিপদ থাকুক, মুসিবত থাকুক, রোগ থাকুক, আল্লাহ তাআলা বলছেন ওই সময় আমি প্রথম নামাজ আসমানে নিয়ে নেমে এসে ঘোষণা দেই, ও বান্দা কার কি অসুবিধা আছে, কেউ রিজিক চাও, কার অসুস্থ, ওর কি অসুবিধা আছে আমার কাছে দাও, আমি পুরা করে দেবো। কে বলেছেন? এটা কি মন করার কথা? গল্প? হ্যাঁ, কিসসা কাহিনী? তাহলে কি বলেন আজকে পর্যন্ত আমরা কি চাইছি আল্লাহর কাছে? চাই? বড় বিপদে পড়েছে আজকে আল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে চাই না। ছুটি দরবার চেয়ারম্যানের কাছে, ছুটি দরবার যায় আপনার মেম্বারের কাছে, ভাই তাড়াতাড়ি কি দেখেন আমার এই অবস্থা হয়েছে। সে এটা চান ঠিক আছে, কিন্তু আগে আল্লাহ জানতে হবে না? জানা আল্লাহ ব্যবস্থা করার মালিকে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন, তোমরা যে বাবা আসাবাকুম মিন মুসিবাতিন আবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলেন আমি যদি তোমাদের উপরে বছরের ভিতরে দুই একবার নানান বিপদ মুসিবত দেই, এটা তোমাদের দুই হাতে কামাই করা ফল। বান্দা শুনে রাখো, তোমরা যে গুনাহ করো প্রত্যেকটির কারণে যদি আমি আযাব আর গজব মুসিবত দিতাম, তাহলে বান্দা তুমি এক পা ফেলাইছো, আবার পা ফেলানোর সময় পেতে না তার মধ্যে তুমি গ্রেফতার হয়ে যেতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে সবগুলো পাপ করে দেই, যখন সীমা অতিরিক্ত করে ফেলো তখন আমি আযাব গজব মুসিবত দেই একটা সতর্ক হিসাবে। কি দেই? সংকেত দিলাম, বান্দা তুমি দেখতেছো তোমার কোন অসুস্থ হয়েছে, তোমার বাড়িতে কোনো বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, কি গরু মারা গেছে, যাই হোক এটা তুমি মনে করো আমার কোন দুর্নীতি হয়েছে, আল্লাহ থেকে ফিরোসি দোয়া করে তুমি দেখো যে তোমার কোন জায়গায় সিদ্ধুর আছে ওইটা খুঁজে বার করে, এইটার জন্য আল্লাহ কিন্তু মুসিবত দেয়, বিপদ দেয় নাকি? আর আমরা মনে করি কি যে আল্লাহ আমার একা দেখে আপনার দেখতে পাই না, এর মনে হয় না আমার ভাই আমার বন্ধু তাই যে কোনো হচ্ছে না যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য আসমানকে সাত সংযুক্ত করে দিয়েছি, আর বিছানাকে আমি জমিনকে বিছানা সংযুক্ত করে দিয়ে দিলাম। আমার বন্ধুরা আল্লাহ তাআলা কত মেহেরবানি। আল্লাহ তাআলার গোলামি কেন করবেন? পাঁচ ওয়াক্ত নামাজ কেন আদায় করবেন? কেন ইসলামী আন্দোলনের ভিতরে প্রবেশ করবেন? কেন দ্বীনের দাওয়াত আপনি দিবেন? আল্লাহ তাআলা বলছেন এই জমিনকে আমি যদি কোথাও কি করতাম, যদি গর্ত রাখতাম, কোথাও পাহাড়ের মতো উঁচু করে দিতাম, কোন জায়গায় সমান রয়েছে আমার বন্ধুগণ, তাহলে ফসল উৎপাদন করতে পারতাম কিনা? আমার বন্ধুগণ যে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং হয়, এই বিল্ডিং আমরা নির্মাণ করতে পারতাম কিনা? পারতাম। যদি আল্লাহ তাআলা যদি জমিনকে বিছানা স্বর্ণ করে না দিতে, তাহলে আমরা চলাচলের অসুবিধা হইতো কিনা? আপনি এক স্থান থেকে অন্য স্থানে যাইবেন, সাইকেল চালাই যান, মোটর সাইকেল চালাই যান, প্রাইভেট চালাই যান, ওই গাড়ি চলতো কিনা? আমার বন্ধুরা হেঁটে যাচ্ছে কিন্তু অসুবিধা হতো কিনা? হতো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে সুন্দর আকৃতি দিয়ে আর সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতের উপরে জান্নাতের নাস এই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে। এই সর্বশ্রেষ্ঠ উম্মত যাতে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকতে পারে, এই জন্য সব নাজ নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাই আমার বন্ধুরা, আপনি কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই আল্লাহ আমাকে এই যে জমিনে উৎপাদন হয় যে ফসল কিংবা উদ্যান এইগুলো দেন, এইভাবে কোনদিন আমরা দরখাস্ত করি নাই? দরখাস্ত করার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাহিদা পূরণ করে দিয়েছেন। কিন্তু আপনি আর আমি কেন আল্লাহ তাআলার গোলামি করতে চাই না? কেন চাই না? আমার বন্ধুদের এই যে বিশাল মসজিদ, এই মসজিদে মনে করেন যে একটা ছাদ, এই ছাদটা ঠেকায় রাখার জন্য বিনিয়ার দিয়েছেন। দেখেন একে কলের ঘর আছে, বিনিয়ার রয়েছে না? তাহলে আমার বন্ধুরা আসমানকে যদি বিনিয়ার ঘরে আল্লাহ রাখার চিন্তা করতো, তাহলে এইখানে একটা বিনিয়ার, সামনে একটা বিনিয়ার, এইরকম যদি তামাম দুনিয়া বিনিয়ার থাকতো, তাহলে কেউ চাষ করতে পারতো কিনা? পারতো? ঘর বাড়ি বানাতে পারতো? কিন্তু পারতো না। সব কার জন্য?